হ্যালো ফ্রেন্ডস, ঠিকই বুঝেছ, এটা কুমারটুলি। আমাদের এই বছরে হঠাৎ করেই কালী পুজোটা হবে সিদ্ধান্ত হলো, তো সেই কারণেই হঠাৎ করেই চলে গেলাম কুমারটুলিতে। আমিও সঙ্গে গেছিলাম, তো দেখতে ভালোই লাগে, তাই একটু ভিডিও করেছিলাম ঠাকুরগুলোর। তবে কুমারটুলিতে যেহেতু কিছুদিন আগেই দুর্গাপুজোয় বৃষ্টি হয়েছে, খুব দুর্গাপুজোর আগে, তো সেই কারণে অনেক ঠাকুর নষ্ট হয়েছে ওদের। তা কিছুতেই অর্ডার নিতে চাইছিল না। 4টে দোকান ঘুরে 4 নম্বর দোকান থেকে 2টো মাত্র এই 7 পোয়ার ঠাকুর পাওয়া গেল। তার মধ্যে থেকেই একজনকে পছন্দ করে নিতে হলো আমাদেরকে। তো দুজনই ছিলেন মা। এই মা আমাদের মানে পছন্দের কিছু ব্যাপার ছিল না, দুজনকে একই দেখতে, একই রকম। তো এই মাটাকে আমরা সিলেক্ট করলাম এবং লেখালেখি করে দিনক্ষণ টাইম কীভাবে সাজানো হবে বুকিং করে আসা হলো। যথারীতি কালী পুজোর আগের দিনকে আমার ছেলেও চলে এসেছিল, তো ও গেল আমাদের সাথে। ও এখন বাইরে পড়ে, তো সেই কারণে ও আসবে না ভেবে খুব খারাপ লাগছিল, তো এসে গেছিল। মায়ের আশীর্বাদ, ছুটি পেয়ে গেছিল। আমরা আনন্দ করতে করতে ঢাক বাজাতে বাজাতে ম্যাটেরোতে করে ঠাকুর আনতে চলে গেলাম কালী পুজোর আগের দিন। সোমবার কালী পুজো ছিল 20 তারিখ, আমরা 19 তারিখে ঠাকুর আনতে চলে গেছিলাম। বিকালের দিকে খুব কুমারটুলিতে ভিড় হয়, যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো। এত ভিড় হয়, বিরক্ত লাগে। সেই কারণে ঠাকুর আমাদের বলেছিল সকালে দেবে, আমরা তাতেই রাজি হয়ে গেছিলাম। আনন্দটা বুঝতেই পারছো, ঢাক বাজাতে বাজাতে গাড়ি করে ম্যাটেরো করে যাচ্ছি আমরা। আমার ছেলের 2টো বন্ধুও গেছিল, তারপরে আমার 2 জা, তারপরে আরও অনেকেই, কাকা শ্বশুর, হাজব্যান্ডের বন্ধু, রিয়া রানী, সবাই গেছিলো। মোটামুটি অনেকজনই গেছিলাম ঠাকুর আনতে। খুব মজা লেগেছে আমাদের, খুব আনন্দও করেছি সেই ঠাকুর আনতে গিয়ে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি, তো একটু ধৈর্য ধরে দেখো, কারণ আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে। তাই জন্য পৌঁছে গেলাম কুমারটুলিতে। একটা পুজোর প্যান্ডেল হয়েছে কালী পুজোর। কুমারটুলিতে তো তোমাদের দুর্গা ঠাকুর হয়, ভালোই বড় পুজো হয়, সেটা তো তোমরা সবাই জানো। এটা কালী পুজো বলে ছোটোখাটো পুজো। আমার ছেলে ঢাক নিয়ে প্রস্তুত, কষ্ট করে ঘাড়ে করেও ঢাকটাও ঠাকুরের সামনে পর্যন্ত যাবে, বাজাতে বাজাতে আসবে, বা ঠাকুর বাজাতে বাজাতে যাবে, দুটোই ইচ্ছা ওর। কতক্ষণ কাঁধে রাখতে পারে শক্তিতে কুলায় না, কারণ ভীষণ ভারী হয় এই ঢাকগুলো। শখ হয়েছে তাই পূরণ করছে, করুক। আমরা কুমারটুলিতে নেমে, গাড়ি থেকে নেমে, ম্যাটেরো থেকে নেমে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। আমাদের যে দোকান সনাতন নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। কুমারটুলিতে অনেকগুলো দোকান আছে, তো তার মধ্যে সনাতন একটা দোকান। তো সেইখানে পৌঁছে গেছি। যেতে যেতে একটু ভিডিও করতে থাকলাম। বাইরে এইসব রাক্ষস খোক্ষস, ডাকিনি জুকিনি সব বিক্রি হচ্ছিল। আমাদের 1 বছর করা হয়েছিল, কিন্তু আর করা হয় না। আমরা পৌঁছে গেলাম আমাদের যে দোকানে অর্ডার করা হয়েছে ঠাকুর, সেই দোকানে। এই লোকটাকে দেখলেই চিনতে পারবে, প্রথম দিনকেও তখন ঠাকুর সাজগোজ হয়নি, সেই সময় উনি ছিলেন। এই যে সোলার মুকুটটা দেখছো, কিছুক্ষণ পরে এটা পাল্টে যাবে, কারণ এটা ওরা আমাদেরকে একটু চিটিং করেছিল। কারণ ওরা মনে হয় এটা গত বছরের কোন সোলা সাজ, আমাদের ডাকের সাজ হয়, সেই কারণে এই সাজটা দিতে বলা হয়েছিল। শাড়ি পরানো হয় না মাকে আমাদের, তো একদম নোংরা নোংরা লাগছিল, লালচে হয়ে গেছে এই ডাকের সাজটা। আমার হাজব্যান্ড একটু ঝগড়া করলো, বললো আমি এইভাবে নেব না, আমাকে পাল্টে দিতে হবে। তা একটু ওরা ইনিবিনি করে তারপরে কিন্তু মেনে নিল, বললো তাহলে একটু সময় দিন, আমরা পুরো সাজটা পাল্টে দেবো। এই সময়ের মধ্যে আমরা একটু ঘোরাঘুরি শুরু করে দিলাম। চারধারে একটু কী ঠাকুর তৈরি হচ্ছে, সব মায়েদের একটু দর্শন করতে আরম্ভ করলাম। দেখো, তোমরাও আমাদের সাথে দেখো, একটু ভালোই লাগবে দেখতে, তো সুন্দরই লাগে। কি সুন্দর সুন্দর মায়ের প্রতিমা। এই যে একটা প্রতিমা, বাল্যরূপী মা কালী। এইখানে ক্যামেরা নিয়ে বহু লোক দাঁড়িয়েছিল, আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। মায়ের চক্ষুদান হচ্ছিল, দেখলাম। এইবারে দেখো ঠাকুরের সাজটা, আমাদের ঠাকুরের পুরোপুরি কমপ্লিট। এবার আমরা নিয়ে যাব, তাই জন্য এইবারে ঢাকের সাজটা দেখতে পাচ্ছ তো, এই ঢাকের সাজটা কিন্তু আলাদা। এটা একদম সাদা ধবধবে,
আমরা পছন্দ করে একটা দিলাম, ওদের কাছেই ছিল। ওরা ভেবেছিল যদি ওরা চালিয়ে দিতে পারে, তা আমরা যেহেতু বুঝতে পেরে গেছিলাম, আমরা ওটা পাল্টানো করে আমরা মাকে নিয়ে গেলাম। যেহেতু আমাদের অভ্যেস নেই, আমাদের মধ্যে যে কজন ছেলে গেছিলো তারা ঠাকুরটা নিতে পারবে না, তাই ওখান থেকেই কুলি নেওয়া হলো। কুলিরা আমাদের ঠাকুরটা নিয়ে আমাদের মেট্রোতে উঠিয়ে দিয়ে আসে। ওদের পেছন পেছন আমরা আবার চলতে থাকি, ঢাক বাজাতে বাজাতে। এবারে ঢাকের দায়িত্বটা পড়েছিল আমাদের টোটনদার পরে। টোটনদা ঢাক বাজাতে বাজাতে চললো, আর ছেলের বাবা আর ছেলে দুজন মিলে একটু ঠাকুর তো নিয়ে এরা দৌড়াতে থাকে, মানে এদের পায়ে তো প্রচুর স্পিড, ওই এরিয়ায় হেঁটে হেঁটে অভ্যস্ত। আমরা তো এর ধাক্কা ওর ধাক্কা খেতে খেতে দেরি করে ফেলি। তো ওদের পেছন পেছন ছুটে গিয়ে গাড়িতে ঠাকুর উঠে গেল, আর একজনের হাতে শিয়াল, একজনের হাতে মুন্ডু, যে মুন্ডু মালা দেওয়া হয় সেই মুন্ডু। এবারে ঢাক বাজাচ্ছে আমাদের টোটনদা, সব আমার ছেলে ঠাকুর ধরে দাঁড়িয়ে থাকলো। বেশ মজা করতে করতে আমরা আবার চলে আসতে থাকলাম বাড়ির দিকে। গাড়িতে বেশ আনন্দই হয়েছিল, আবার ফেরার সময়ও ঠাকুরের মুটুকটা লিমার হাতে ছিল। এসে গেছি আমরা বাড়িতে। ঠাকুর যথারীতি জায়গা মতন বসে পড়েছে, কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি। ব্যাস ঠাকুর বসে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমাদের বিকালবেলা আবার কাজ হচ্ছে কি, ঠাকুরের সামনেটা কাগজ লাগাতে হবে, এবং সন্ধেবেলা সবাই আবার ঠাকুর কি একা বসে থাকবে, তাই সবাই পৌঁছে গেছিলাম। এবং পৌঁছে আমার হাজব্যান্ড একটু মুড়ি সিঙ্গারার ব্যবস্থা করলো, চায়েরও ব্যবস্থা ছিল। তো মুড়ি সিঙ্গারা চা আমরা ওখানে খাওয়া দাওয়া করার পর বাচ্চা বাটিকে বলা হলো, তোরা বড় হচ্ছিস, তোদের ডিউটি কাগজগুলো লাগানো। ওদের হাতে ছেড়ে দেওয়া হলো, আঠা গুলে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। ওরা সবাই মিলে, মানে অধিক সন্ন্যাসে গাজন নষ্ট হলেও মজা আছে, তো সেই কারণে সেই মজাটা আমাদের কথাটা বেশ ভালো, এক্সপার্ট দেখেই বোঝা যাচ্ছে, দেখতেই পাবে বন্ধুরা, কাজ দেখলে বুঝতে পারবে। আর আমাদের রিয়া রানী, এটা হচ্ছে ঢেপু দিদি, উনি বারবার একটু করে কাজ করছে, আবার দাঁড়িয়ে পড়ছেন, হাঁপিয়ে যাচ্ছিলেন। যাই হোক, ওইসব করার পর পরে রাতে ঘুমিয়ে আমরা আবার রাতে কিন্তু আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম, বাড়িতে রান্না করে ওখানে বাটি করে টিফিন বক্সে করে নিয়ে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তবে বেশি লোক ছিল না, অল্প লোকই ছিল, আমাদের কাকা কাকিমা আর আমরা নিজেরা। এরপর সকাল হয়ে যেতে আমরা চলে আসলাম। আজকে উপোস, রান্নাবান্না হচ্ছে, দেখতেই পারলে রান্নাবান্না হচ্ছে। দুপুরে খাবে যারা তাদের জন্য, আর রাতে কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল টুকটাক, তো সেই। আর সামনে এক কাকিমা আমাদেরকে খুব হেল্প করেছিল পুজোর জোগাড়ে, কারণ এবছরে আমার এই বান্ধবীও হেল্প করেছিল, বান্ধবীর মেয়েও হেল্প করেছিল। এবছরে আমরা ঠাকুর ধরতে পারবো না, কিন্তু পুজোও বন্ধ করতে পারবো না, সেই কারণে আমরা এই পুজোটা দুজন বৈষ্ণব মহিলাকে ভাড়া করে এনেছিলাম, যারা আমাদের কাজগুলো করে দেবে। কিন্তু তারা তো আর শুধু একা করতে পারবে না, তা আমাদের এই কাকিমা, এই যে কাকা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই কাকিমার হাজব্যান্ড, শ্বশুরমশাইয়ের বন্ধু হয়, ওই পাড়াতেই থাকেন। তো কাকিমা নিজেই বলেছিলেন, আমাকে বললে আমি কাজ করে দিতে পারি উপোস করে। তো সত্যি কাকিমা অনেক হেল্প করেছিলেন, বলার মতো না। তা কাকিমা ছিল বলে আমাদের অনেকটাই হেল্প হয়েছে। সঙ্গে ওই দুজন তো করেইছেন, কিন্তু ওনারা ভাড়া করার ইনি নিজের লোক, তো সেই কারণে উনি হৃদ্রতার সাথে কাজগুলো ওদের দিয়ে করিয়েও দিয়েছিলেন, এবং কাকিমারই লোক ছিলেন ওই দুই মহিলা। দেখতে পারবেন আমার ভিডিওতে মহিলা দুজনকে, আস্তে আস্তে দেখতে পাবেন। এবার সবাই বসে গেছে, সন্ধ্যের খাওয়ার শুরুও হয়ে গেছে। কালী পুজোয় এটাই ব্যাপার, পুজোর আগে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যায় সব বাড়িতে। কফিও বসানো ছিল, যার ইচ্ছা হয়েছে কফি খেয়েছে। আর এদিকে পুজোর জোগাড়ের জন্য আমাদের ঠাকুরমশাই, আমাদের বন্ধু, পুজোর সময় সে ঠাকুরমশাই, কাজে সে তার একজন অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিল। সেই পাঠিয়ে দিয়ে ও আসার আগে ইনি এসে সমস্ত দেখে শুনে নিলেন, কেননা পুজোয় অনেক রিচুয়ালস, তো সেইগুলো তো দেখে নিতে হবে আগে, কেননা এক তো আমরা হাত দিইনি, তার মধ্যে অন্য লোকের হাতে কাজ করানো, আর তার মধ্যে হলেও পুরোহিতের যে চাহিদা বা যে গোছানো, সেগুলো তো আর আমরা পারবো না, আমাদের গোছানোর পর তাদের কাজ থাকে।
তা সেই কারণে ইনি সেই কাজগুলো করলেন এসে আগে আগে। আর বাজনাও আনা হয়েছিল, বাজনাও বাজানো হচ্ছিল, বেশ মজা করে সবাই আনন্দ করে টুকটাক এদিক ওদিকে নাচ গানও করেছিল। ভাসানের দিনকে নাচটা বেশি হয়েছিল, সেই কারণে আজকে যে টুকটাক আনন্দ হয়েছে নাচের থেকে বেশি বাজি, বাচ্চারা প্রচণ্ড বাজি ফাটিয়েছে, সেটাও তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। এই মালাগুলো যখন পরাচ্ছিল ভীষণ দুঃখ হচ্ছিল মনে, কারণ কি এই যে মালাগুলো পরানোর ডিউটিটা আমাদের থাকে, বিশেষ করে আমি এই মালাগুলো পরাই প্রত্যেক বছর পুজোয়, সঙ্গে পরাই আর কি, আমি সব পরাই না, সব কাকিমা ঠাকিমা সবাই থাকেন, তারা সবাই মিলেই মালা পরাই, তো আমি একটু বেশিটাই করি, তো সেই কারণে ভালোই লাগে করতে। আর আমাদের এক কাকিমা আছেন নৈবেদ্য সাজান, উনিও ছিলেন, কিন্তু উনিও নৈবেদ্যবেলা সাজাতে হয়নি, সাজিয়েছে এরা সবাই। এই মালাটা লাস্ট পড়ছে, মানে এটা বাড়ির থেকে আনা মালা, সব থেকে বড় মালা, সেই কারণে এটা লাস্টে দেওয়া হয়, কেননা একটু দেখতে সুন্দর লাগে সেই কারণে। কিন্তু তারপরেও কিছু মালা ঠাকুরের গলায় দেওয়া হয়েছিল, তারপরে মালাগুলো পরায় পুরোহিত মশাই এসে, এই মালাটা ইনি লাস্ট পরালেন। এনার মোটামুটি যখন যোগাযন্ত্রী কমপ্লিট হয়ে এসেছে, আর চারধারে সবাই গল্প গুজব করছে, বাজনা চলছে, গোছগাছও যা যা দরকার সব চলছে, কেননা একটা কালী পুজোয় গোছগাছ কিন্তু প্রচুর, ছোটোখাটো পুজো নয়, মানে কোনো পুজোই ছোট নয়। তার মাঝখানে আবার আমাদের এখানকার কাউন্সিলর পুচুদা, উনি একবার এসেছিলেন একটু দেখা করতে, যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছিল এবং ক্লাবের সবাইকে ইনভাইট করা হয়েছিল। পুচুদা এসে 5 মিনিট জোর হলে একটু বসেছিলেন, যাক উনি বড় মানুষ, ওই 5 মিনিটটাই বসেছেন, থ্যাংক ইউ ওনাকে তার জন্য। এদিকে দেখো সবার ডিনার চলছে। হ্যাঁ, আমাদের কিন্তু পুজোর দিন ভেজ হয়, আমাদের নিরামিষ রান্না। মোটামুটি যতজনকে আমরা বলেছি, কিছু জন আসেননি, বাকি মোটামুটি সবই এসেছেন এবং সবাই এনজয় করেছেন, ভালোভাবে ঠাকুরের দর্শন করেছেন, প্রণাম করে খাওয়া দাওয়া সেরে যার যার টাইম মতন শেষে চলে গিয়েছিলেন। হ্যাঁ, আমার ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু ধৈর্য ধরে দেখো। এই দেখো কাকিমা, এরপরে সবাই সবার মতন, কাকিমাও সাজগোজ করে এলো, একটু শাড়ি টাড়ি পরে সকাল থেকে একটু অন্যরকম সাজে জোগাড় করেছিলেন, তারপরে বিকালবেলা সাজগোজ করে এসেছিলেন। 12:30টার দিকে আমাদের পুরোহিত এসে উপস্থিত হলেন। এবার হবে শুরু আমাদের পুজো। 12:30টার পরে আমাদের পুজো শুরু হয়। পুজোর সময় ঠাকুরমশাইয়ের সাথে ঠাকুরমশাইয়ের গিন্নি আর কন্যা দুজনেই এসেছিলেন, অনেক ধন্যবাদ তাদেরকে এর জন্য। ঠাকুরমশাই এসে একটু দেখে শুনে নিয়ে এরপর পুজো করতে বসবেন। হয়তো কালী পুজো বলেই এই খাড়া বলছি ত্রিশূলটা নিয়ে এসেছিল, অন্য সময় আমি ওর হাতে এরকম ত্রিশূল নিয়ে আসতে দেখি না, তো মা কালীর পুজো এই কারণেই হয়তো ত্রিশূলটা এনেছে। এটা আমার ওকে জিজ্ঞাসা করার আছে, এখনও করা হয়নি, যে কালী পুজো হলে কি এই ত্রিশূলটা নিয়ে আসো। তারপরে ঠাকুরমশাইয়ের গিন্নি প্রণাম করলেন, ঠাকুরমা, আর ওদিকে মেয়ে প্রণাম করলেও ঠাকুরমশাই যেহেতু রাস্তা দিয়ে এসেছেন, পাটা ধুয়ে নিয়ে তারপরে পুজোতে বসবেন। আমার শ্বশুরমশাই তো পুজোর সময় না মানে বিন্দাস ছিলেন, মানে শ্বশুরমশাই আর বন্ধু পেয়ে গেছিলেন একজন, ওই কাকিমা যে কাজ করেছেন তার হাজব্যান্ড যুগল কাকা, তো উনি ছিলেন, উনি আর বাবা মিলে সবসময় খুব এনজয় করেছেন। এরপর আমাদের শুরু হয়ে গেল পুজো। এবার আমরা চারধারে যে ঘোরাঘুরি করছিলাম তা না করে সবাই মিলে পুজো দেখতে বসে গেলাম, কারণ পুজো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পুজো দেখতে দেখতেই রাতটাও কেটে যায় কখন বোঝাই যায় না। দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে, আর যে যোগাড়ি ছিলেন ঠাকুরমশাইয়ের যোগাড়ি, তিনিও যোগাড়যন্ত্রী এগিয়ে দিচ্ছেন। আমরা সব বসে বসে পুজো দেখছি, যার যার ভিডিও করার ফটো তোলার তুলছে, বাজনা বাজানো হচ্ছে। শাশুড়ি মা কী বক্তব্য দিচ্ছে বলতে পারবো না, ভুলে গেছি, শুনিনি ঠিক করে ভালো করে। আর পুজো তো শুরু হয়ে গেছে।
এবারে কুলোটা চেক করে নিয়ে কুলোর থেকে পুজো শুরু। এইসব নিয়ম আমি কিছু বলতে পারবো না, কারণ এইসব নিয়ম ঠাকুরমশাইয়ের। শুধু তোমরা একটু পুজোটা দেখে এনজয় করো। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো প্রদীপ, 108টা প্রদীপ লাগানো হয়েছে। এটা তো জ্বালা হবেই, সঙ্গে আমাদের একটা নিয়ম আছে, একটা চেলি কাঠের ওপরে 28টা প্রদীপ দেওয়া হয় এবং ওই প্রদীপটাকে জ্বালানো হবে। 28টা প্রদীপকে কিন্তু আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একটু জ্বালাতে চাই, কেন ওটা খুব ভালো লাগে। কিন্তু এবছরে আমাদের হাত দেওয়ার উপায় ছিল না, তাই ওই প্রদীপ 108টাও ওই মহিলা দুজন জ্বালিয়েছেন এবং 28টাও ওনারাই জ্বালিয়েছেন। 108টা জ্বালাতে কিন্তু অনেকটা সময় লাগে। পুজো চলছে, দেখতেই পাচ্ছ। এই পুজো চলতে চলতে আমি তোমাদের সাথে আরেকটু শেয়ার করব। আমার ছেলে এবং ছেলের বন্ধুরা, বোন সবাই মিলে বাজি এনজয় করছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। একটু পুজোটা দেখিয়ে নিই। তারপরে এইবারে মাকে আরেকটা মালা পরানো হলো, দেখতেই পাচ্ছ, জবার মালা পরিয়ে মায়ের পুজো চলছে। জায়গাটা একটু ছোট, সেই কারণে একটু অ্যাডজাস্ট করে নিতেই হচ্ছে, কিছু করার নেই। মালা পরিয়ে আবার বসে পুজো শুরু হলো। এইভাবেই বারবার করে পুজো চলছে, মালা পরানো চলছে, আরতি চলছে। আরতির পরে হবে যজ্ঞ। তো ঢাক বাজানোটা পছন্দ হচ্ছিল না বলে ঠাকুরমশাই ঢাক এদের বোঝায়, তোরা কে বাজাচ্ছিস রে, কারণ ওরই পরিচিত লোক তো, তাই ও চেনে ওদেরকে। সেই কারণে ঠাকুরমশাই বলছে, এই ভালো করে বাজা। মানে আরতি বা নাচ, ঢাকের যদি বাজনা ঠিক না হয় তাহলে কিন্তু আসে না। এবারে ঢাকিরা যে বাজনা করেছে, আমাদের কিন্তু ভাসানের সময় নাচটা খুব বেশি ভালো হয়নি, কারণ ওরা অত ভালোভাবে বাজনাটা, নাচের বাজনা বাজাতে পারেনি, তাই আমরা নাচটাও খুব ভালোভাবে করতে পারিনি। এই আরতি দেখতে দেখতে চলো বাচ্চাদের বিয়ে। আমরা এখন বাজি ফাটাতে যাচ্ছি। হ্যালো দিদি, বাজি ফাটানো এনজয়মেন্ট চলছে, সবাই মিলে বাজি ফাটাচ্ছে। আমার ছেলে বাজি কিনেছিল, কালী পুজোয় বাজি ফাটাতে হবে, তা প্রত্যেকবারে বাবি কিনে আনবে এসব করে। এবারে ওর এক বন্ধু দোকান দিয়েছিল বলে ও নিজেই গিয়ে বাজিগুলো কিনে নিয়ে চলে এসছে। বড় হয়ে গেছে সেটাই বোঝা যাচ্ছে। আর ধুতিটা পরে যা ওর চলছিল, পা ছেঁকড়ে হাঁটা, মানে ঠিকভাবে ধুতিটা পরার অভ্যেস নেই, তো শখে পড়েছিল, আনন্দ করেছে পরে, সারা রাত পড়েছিল, খুলতে চায়নি। কিন্তু খুব মজা হচ্ছে, খুব মজা। এই দিকটা আমাদের পক্ষে আসা সম্ভব হয়নি পুজোর দিনকে। এটা আমার এক বান্ধবীর মেয়ে, ও যে থেকে যাবে আমি ভাবতে পারিনি। আর বান্ধবীকে অনেক ধন্যবাদ ওকে থাকতে দেওয়ার জন্য, কেননা ও বেশ আনন্দ করেছে আমাদের সাথে। হ্যাঁ, জামা কাপড় নিয়ে আসিনি, একটু ছোটো ছোটো জামা আমার দেওরের মেয়েরটা পরতে হয়েছে, আমাদের রিয়া রানীরটা, কিন্তু তাতেও ভালোই কাটিয়েছে দিনটা। রাত্রিটা তো খুব আনন্দ করেছে। দেখছো আবার পুজোর এদিকটা চলে এসেছি। পুজোর এদিকে চলছে ওই 108টা প্রদীপ জ্বালানো। 108টা প্রদীপ জ্বালানোর পর এদিকে চেলা কাঠের ওপর 28টা প্রদীপ জ্বালাতে হবে। তো ওনারাই জ্বালিয়ে দিলেন, যেহেতু আমরা ধরবো না। পুজো তো চলছে, পুজো সারা রাত্রের পুজো, সেই কারণে আমাকে একটু বেশি বকবক করতে হচ্ছে। এরপরে শুরু হবে যজ্ঞ। পুজোর পর আরও তোমার যজ্ঞের আগে কিন্তু হয়েছিল অঞ্জলি মাত্র দিল ওই যে দুজন মহিলা কাজ করেছে, ওই দুজন, এছাড়া অঞ্জলি দেওয়ার মতন আর কেউ ছিল না এবারে। তা নয়তো কিন্তু আমাদের যখন অঞ্জলি হয় কমসে কম 10 জন তো থাকেই। আমরা নিজেরাই বাড়ির থেকে 3 জন, আর এমনি কাকিমারা সবাই মিলে 10 জন, আমি কমই বলছি, 15 জন তো থাকেই। তা এবারে 2 জন মাত্র ছিল, যেহেতু আমাদের একটা জ্যাঠা শ্বশুর মারা গেছিলেন, সেই কারণে আমরা এই পুজোতে হাত দিতে পারিনি। তবে হ্যাঁ, যেহেতু পরের দিনকে
ঘট নাড়ানোর পর, ঘট বিসর্জনের পর ঠাকুর মশাইয়ের বক্তব্য ছিল তোমরা ঠাকুরকে ধরতে পারবে সিঁদুর দানের জন্য। তো সেই কারণে আমরা সিঁদুর দানটা করতে পেরেছিলাম এবং বরণটাও করতে পেরেছিলাম। সেগুলোর ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। দেখো যজ্ঞটা কত সুন্দর হচ্ছে, আগুনের শিখাটা কত সুন্দরভাবে উঠছে। জয় মা। যদি আমার এই ভিডিওটা দেখে খুব না বোর হও, যদি একটুও ভালো লাগে, একটু এনজয় করে থাকো আমার ভিডিওটা দেখে, আমার বক শুনে হয়তো কেউ তোমরা এনজয় করছো না, কিন্তু আমি শুধু ভিডিওটা ছাড়বো, তোমরা বোর হয়ে যাবে। তো সেই কারণে একটু নিজস্ব বক করেই চলেছি। তাই এই বকের মধ্যে ভিডিওটা দেখার এনজয়মেন্টটাও তোমাদের যদি হয়ে থাকে একটুও, তাহলে কিন্তু একটা লাইক করো প্লিজ। আর যদি মনে করো যে ভিডিওটা একটু ভালো হয়েছে, যে একটু পুরনো স্মৃতিগুলো সেদিন কি ঘটেছিল সেগুলো তো আর এখন মনে নেই, বা এখন স্মৃতিতে হয়ে গেছে, স্মৃতিটা চারণ করিয়ে দিলাম আমি, সেই কারণে একটা শেয়ার করে দিও প্লিজ। তাহলে আরও কিছু লোক তোমার টাইমলাইন থেকে দেখতে পারে। আমারও ভিডিও বানাতে একটু আনন্দ লাগে, কারণ আজকাল আমি কিন্তু ব্লগ করা অনেকটাই ছেড়ে দিয়েছি। আবার একটু করলাম, অনেক দিন পরে ইচ্ছা হলো, তাই কিছুটা ভিডিও তোলা ছিল, ভাবলাম একটা ব্লগ তৈরি করি, একটা দুটো। তাই আজকের একটা ব্লগ তৈরি করলাম, আর একটা ভাসানের দিনের ব্লগ তৈরি করব। তো সেই কারণে পারলে ওটাও দেখো, আর একটু বক শুনে আমাকে একটু এনকারেজ করো বকটা করার জন্য, কেননা এতটা বক করার ইচ্ছাটাও জাগানো খুব কষ্টের। যাই হোক, আমাদের ভাসান ঠাকুরের যে দেখতেই পাচ্ছ ঘট নাড়ানো হয়ে গেল, এখন কিন্তু বাজে ভোর 6টা। পুজো শেষ করে প্রসাদ বিতরণ করে আমরা 7:30 নাগাদ বাড়ি এসেছিলাম। আজ তাহলে এখানেই রাখলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার কোনো নতুন ব্লগ নিয়ে। তবে এর পরের পার্টটাই তোমাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই, ভালো থেকো।